হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো যেরকম বলেছিলাম সেরকমই হয়েছে। আপনার ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে আপনার ভ্লাদিমির পুতিনের মধ্যে মিটিং হয়ে গেছিলো অ্যালাস্কায় আপনার 15 তারিখ, স্বাধীনতা দিবসের দিন। আজকে 19 তারিখ। তো আমি যেরকম বলেছিলাম সেরকমই হয়েছে, কোনো রেজাল্ট বেরোয়নি। আমি জানতাম এটাই হবে। এবং আবার মিটিং হবে আপনার পুতিন এবং ট্রাম্পের মধ্যে। হয়তো আপনার ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির জেলেন্সকির মধ্যেও আপনার মিটিং হতে পারে। সেরকমও একটা খবর দেখা যাচ্ছে বা একটা খবর শোনা যাচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্প করাবে। তো সেরকম কথা শোনা আলটিমেটলি আপনার এই যে ওয়ারটা চলছে সেটা আপনার যেরকম ছিল সেরকমই আছে। এই চারটে অংশ, আপনার ক্রিমিয়া বলুন, তারপরে খেরসন বলুন, আপনার ডোনাটস বলুন বা লোহানস্ক বলুন, এই সব জায়গাগুলো এখনও রাশিয়ারই অধীনে আছে এবং ইউক্রেনে কিছু রাশিয়ার পার্টটা দখল করে রেখেছে। তো যেরকম পজিশন ছিল সেরকমই পজিশন আছে। এবং আপনার কি কি খবর দেখা যাচ্ছে ইন্টারন্যাশনালি সেগুলোই আমি সব এই প্রতিবেদনে বলবো। তো চলুন শুরু করা যাক। তো যেরকম আমি বলেছিলাম যে এই যে মিটিংটা হচ্ছে, আলটিমেটলি এই মিটিংটার কোনো রেজাল্ট বেরোবে না, সেরকমই হয়েছে। এই মিটিংয়ে সেরকম কোনো রেজাল্ট বেরোয়নি এবং ইন ফিউচার আবার কিছু মিটিং হতে পারে। তো সেটা নিয়েই আমি আজকে আলোচনা করছি। তো দেখুন, সর্বপ্রথম যদি আপনি আজকের টপ নিউজগুলোকে দেখেন, তো সেইখানে কী কী বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সেজ হি ট্রাম্প সেজ হি অ্যারেঞ্জিং আ মিটিং বিটুইন পুতিন অ্যান্ড জেলেন্সকি। ডোনাল্ড ট্রাম্প সে বলছে পুতিন এবং জেলেন্সকির মধ্যে একটা মিটিং অ্যারেঞ্জ করানোর চেষ্টা করছে। এবং সে আরও যদি খবরগুলো দেখেন সেখানে বলছে ইউএস টু বি ইনভলভ ইন দ্য ইউক্রেন ফিউচার সিকিউরিটি ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড আপনার ভ্লাদিমির জেলেন্সকির মধ্যে এই কথাবার্তা হয়েছে ফোনে। এরকম জানা যাচ্ছে যে কী বলছে, যে আপনার ইন ফিউচার ইউএস ইউক্রেনের সিকিউরিটিকে দেখাশোনা করবে। তো দেখুন, ইউক্রেনের এই বিষয়ে খুব বেশি বিশ্বাস করছে তা নয়। এবং আমার পার্সোনালি কী মনে হয় যে ইন ফিউচার হয়তো আপনার মিটিং হতে পারে, বাট ওই মিটিংটা খুব বেশি রেজাল্ট বেরোবে না। কেন, আমি সব বলে দেবো। তার আগে এই খবরগুলো একটু দেখে নিন। তো দেখুন, সর্বপ্রথম এই খবরটা যদি আপনি দেখেন, এক সেকেন্ড। সবাই এই খবরটা যদি দেখেন, তো এই খবরটা 16 তারিখের খবর। এখানে ক্লিয়ারলি বলছে পুটিন ইউজ ট্রাম্প। এটা কে বলেছে? জেলেন্সকি বলেছে। কি বলেছে? ইউক্রেন সেজ রাশিয়ান প্রেসিডেন্ট ওন ইনফরমেশনাল ওয়ার অ্যাট আলাস্কা সামিট। কি বলছে? যে রাশিয়ান প্রেসিডেন্ট মানে ভ্লাদিমির পুতিন, যে ইনফরমেশন ওয়ারটা সেটা জিতে গেছে। আলটিমেটলি পুতিন এবং ট্রাম্প একটা মঞ্চে আপনার আসলো এবং সেখানে আসার পরেও আপনার কোনো সেরকম আপনার ইম্পর্টেন্ট কোনো রেজাল্ট বেরোলো না। তো আলটিমেটলি কী হলো, যা ছিল পরিস্থিতি সেই পরিস্থিতি রয়ে গেল, একটা স্ট্যান্ড অফ পরিস্থিতি রয়ে গেল। এবং এই কথাটাই বলছে যে যে ইনফরমেশন ওয়ারটা আছে, যেটা সারা পৃথিবীকে বলে দিল যে রাশিয়ান প্রেসিডেন্ট বা রাশিয়া খুব পাওয়ারফুল ইন দ্য ফ্রন্ট অফ আমেরিকা। তো সেইটা জিতে গেছে, এটা বলা হচ্ছে ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের বা ইউক্রেন সরকারের মাধ্যমে। তো এইটাই বলছে। এবং টেকনিক্যালি যদি বলা যায়, আমারও মনে হচ্ছে যে হ্যাঁ, জেলেন্সকি খুব যে বেশি খারাপ বলেছে তা নয়। পুতিনের আপনার সামনে ডোনাল্ড ট্রাম্প সেরকম বেশি কিছুই করতে পারলো না। তো এটা তো একটা প্র্যাকটিক্যাল কথা। এবং পরের খবরটা যদি আপনি দেখেন, এই খবরটা, তো এই খবরটার মধ্যে বলা হয়েছে ট্রাম্প কনভয়েড, মানে ট্রাম্প বহন করেছে পুতিনস ডোনাক্স ডিমান্ড টু জেলেন্সকি। মানে ডোনাক্স মানে এই অংশটা যদি আমি আপনাকে ম্যাপের মাধ্যমে দেখাই, এক সেকেন্ড, ম্যাপ হয়ে গেল। হ্যাঁ, এই যে ডোনাক্সড, পুতিন ডোনাক্স ডিমান্ড করেছে। বলেছে এখন দেখুন, ডোনাক্স রাশিয়ার কবজাতেই আছে বা রাশিয়া আপনার দখল করে রেখেছে, বাট বলেছে অফিসিয়ালি যাতে এটা পেয়ে যায় রাশিয়া। তো এটা ডিমান্ড করেছে ট্রাম্প কনভার্ট দ্য পুতিনস ডোনাক্স ডিমান্ড টু জেলেন্সকির কাছে নিয়ে গেছে। আর উনি রিফিউজ করে দিয়েছে। অবভিয়াসলি মানে এটা এরম টাইপের ব্যাপার। ধরুন আমাদের ভারতের কোনো একটা রাজ্য আপনার পাকিস্তান বা চায়না বলছে আমাদের চাই, তো সেটাকে বললে কি থই না কেউ দিয়ে দেবে? অবভিয়াসলি এখন ইউক্রেনের আপনার ব্যাকওয়ার্ডে আছে, বা ইউক্রেন আপনার এখন অতটা পাওয়ারফুল না ইন দ্য ফ্রন্ট অফ রাশিয়া এবং অন্যান্য অ্যালাইস। বাট তাও যদি একটা রাজ্য বা পুরো একটা অংশই চেয়ে নেয়, কে ওটাকে হ্যাঁ বলতে পারবে? তো এই জিনিসটাও আপনার জেলেন্সকি বা আপনার ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট না করে দিয়েছে। অবভিয়াসলি না করারই ছিল। তো এর থেকে বোঝা যাচ্ছে পরিস্থিতি মোটামুটি একই জায়গায় রয়ে যাচ্ছে। আচ্ছা, লাস্ট যে এই খবরটা সেটা আপনার এই খবরটা দ্য হিন্দুর খবর। এখানে কি বলছে? ট্রাম্প সেজ জেলেন্সকি ক্যান ডিসাইড টু এন্ড ওয়ার, রুলস আউট রিক্লেমিং দ্য ক্রিমিয়া। ক্রিমিয়াটার ব্যাপারে কিছুই হবে না, যখন ক্রিমিয়াটা 2014 সালে আপনার আপনার 2014 আপনার অ্যানেক্স করে নিয়েছিল রাশিয়া ক্রিমিয়াটাকে। তো ওইটা রিক্লেম করাটা ব্যাপারটাকে আর রুল আউট করে দিয়েছে, মানে বলছে ক্রিমিয়া বাদে বাকি আলোচনা হবে।
তো ক্রিমিয়া বাদে যদি আলোচনা হয় তার মানে এই জায়গাগুলি হবে খেরসান, আপনার হলো হচ্ছে জেপোরিজিয়া, ডোনাক্সট এবং হলো হচ্ছে লোখান্স। এই 4টে জায়গা নিয়ে হবে। আর ক্রিমিয়াটাকে রুল আউট করে দিয়েছে, বিকজ ক্রিমিয়া 2014 সাল থেকেই অ্যানাক্স করে রেখেছে রাশিয়া। তো এখন আর বলছে যে ওই জায়গাটা নিয়ে আর আলোচনা হবে না। তো এই হলো হচ্ছে বিষয়। এবার কি হবে ইন ফিউচার, দেখুন আমার মনে হচ্ছে আবার কিচ্ছু হবে না। আপনার মিটিং হয়তো হতে পারে, আপনার হলো হচ্ছে পুতিন আর জেলেন্সকির মধ্যে হয়তো মিটিং হতে পারে, ট্রাম্প হয়তো করাতেও পারে। এবং আমার মনে হচ্ছে জেলেন্সকিও করবে, কারণ যাতে দেখা যায় না ওরও শান্তির ইচ্ছা আছে। কিন্তু ও কি ক্লেম করবে, যে ও ক্লেম করবে যে আগের যে সিচুয়েশানটা ছিল হচ্ছে যে এই সিচুয়েশানটা বিফোর দ্য ওয়ার, যে সিচুয়েশানটা ছিল যে এই 4টে অংশ যে আপনার পুরো হলো হচ্ছে ইউক্রেনের পার্ট ছিল, এই 4টে অংশ যেন দেওয়া হয়, এবং ইউক্রেন যেটুকুনি অংশ আপনার ছোটোখাটো কোথাও দখল করে গেছে সেগুলোও দিয়ে দেবে। তো এটা যদি চায়, এবং এটা চাওয়ার পরে আপনার কি পুতিন মানবে? দেখুন মানবে না, কারণ 2000 আপনার প্রায় 3 বছর হয়ে গেলে যুদ্ধ চলছে। তো আলটিমেটলি এই যুদ্ধের তো কোনো রেজাল্ট নেবে, মানে পুরোটা ধরেই দিয়ে দেয়, এটা কী লাভ হলো এটা করে? তো আমার মনে হচ্ছে না কিছু হবে ইন ফিউচার, যেরকম পরিস্থিতি ছিল সেরকমই থাকবে। হয়তো আপনার যুদ্ধটা আরও এক্সট্যান্ড করবে, এবং ইন ফিউচার কী হয় সেটা দেখার বিষয়। কিন্তু এবার বিষয়টা হলো হচ্ছে এটাকে হ্যান্ডেল করা যায় কী করে। হয়তো ডোনাল্ড ট্রাম্প বলে চলো দুজনের সাথেই আমরা বিশাল বড় ডিল করব, আবার বলবো যে রাশিয়ার সাথেও ডিল করবো, আবার বলবো ইউক্রেনের সাথেও ডিল করবো। তো দেখা যাক ডিল মেকার কী করে। বাট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কিছু হবে না। কারণ দেখুন, ইউক্রেন নিজের জায়গায় ঠিক যে হলো হচ্ছে আমাদের এই 4টে অংশ চাই, ওটা ওদেরই দেশের অংশ ছিল, আপনি কেমন করে নিতে পারেন? এবং রাশিয়া বলবে যে তাহলে যে 3 বছর ধরে যে যুদ্ধটা আমরা করলাম ওটা তো পুরো বৃথা চলে গেল। তো এটা একটা মানে একটা কি বলবো আপনার এন্ড ওয়াল সিচুয়েশন, মানে যেখানে একটা ওয়াল শেষের দিকে এসে গেছে, অ্যান্ড ইউ ক্যানট গো ফার অফ দ্যাট ওয়াল, অর ইউ ক্যানট ক্রস দ্যাট ওয়াল। সো দিস ইজ আ কাইন্ড অফ এন্ড ওয়াল সিচুয়েশন, অর দিস ইজ আ কাইন্ড অফ নো মানে কি বলবো লাস্ট পয়েন্ট সিচুয়েশন। ফ্রম দ্য পয়েন্ট ইউ ক্যানট গো এনিওয়ার। সো এই হলো হচ্ছে পরিস্থিতি, এই হলো হচ্ছে ব্যাপার, আর এই হলো হচ্ছে আজকে খবর। তো এবার দেখা যাক কী হয় ইন ফিউচার, আমাদের মহান ডোনাল্ড ট্রাম্প কিছু করতে পারেন কি না। তো যা খবর আসবে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। So thank you very much for watching this video, and please do like, share and subscribe to get this kind of news. And this is Gaurav Chakravarti. Have a nice day.